কেন দুদক ধরে না, কেন গোয়েন্দা সংস্থাগুলো ধরে না, কেন ইনকাম ট্যাক্স দেখে না, কেন রেগুলেটরি বডি এগুলোকে অনুমোদন দেয় বা 5 হলো দেখলো, কিছু অপদক্ষেপ এইসব কোম্পানি কেন আসলো? একটা উদাহরণ দেয়, আমাদের একজন সাংবাদিক, নাম না বলি, সে একটা কোম্পানির এই ধরনের ইরেগুলারিটিস নিয়ে রিপোর্ট করতে যে সে থ্রেট খেয়ে তাকে বললো যে তুমি এই কোম্পানির গোয়েন্দা সংস্থাকে তাকে ডাকা হলো এবং ডেকে বলা হলো এই রিপোর্ট আর করবো না। অর্থাৎ গোয়েন্দা সংস্থা নিজেই চায় এই কোম্পানিটা পুঁজিবাজারের তালিকাভুক্ত হোক। কেননা তাদের ওই কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা একজন পুলিশের সাবেক আইজিপি এই র্যাঙ্কের, বা তাদের কোনো আর্মির কোনো বড় অফিসার ওই পদে ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো ওই কারণে ওই যে আপনি যে, এবং এর সঙ্গে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারাও জড়িত ছিলেন, ফলে ওইটাকে ওই যে আপনি যেটা ওভার ভ্যালু, মানে প্রিমিয়াম যেটা নেওয়া হচ্ছে 10 টাকা 90 টাকা, ওইটা নিতে গেছে বলে সাংবাদিক যখন তদন্ত করতে যারা ধরবে, সাংবাদিকের সাধুবাদ জানাই, বলবে যে ঠিক আছে তোমাকে ধন্যবাদ, তুমি ধরাই দিছো, অনেক অনেক ধন্যবাদ। তাকে বরং উল্টো থ্রেট দিচ্ছে যে তুমি ভাই সব লিখো না, তুমি লিখো না। অর্থাৎ ওই যে গোয়েন্দা সংস্থা, ওই যে দুদক, ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওই যে ইনকাম ট্যাক্স, সেই যে এই যে অলিগার্ড শ্রেণী, এই যে যারা লুটপাট শ্রেণী, তারা তো একটা সময় সে এক হয়ে গেল, এক হয়ে যে একটা শেয়ার বাজার থেকে টাকা লুট হয়েছে প্রিমিয়ামের মাধ্যমে যেটা বলেন, আবার ব্যাংকের চ্যানেল থেকে টাকা পাচার হয়েছে বা লুট হয়েছে। ফলে এইটার শেষ পরিণতিতে আমরা 5 আগস্ট দেখতে পেলাম। টোটাল দুর্নীতির একটা মহিরু রূপ আকার ধারণ করার কারণেই তো মানুষের মধ্যে যে অস্থিরতা, যে ক্ষোভ বিক্ষোভ, সেটা কিন্তু একদিনের বিষয় না। সামগ্রিক 15-16 বছরের যে লুটপাটের অর্থনীতি, তারই কিন্তু একটা বিস্ফোরণ ঘটছে 5 আগস্ট 2024 সালে। ফলে এটা আপনার একজনকে দায় দিয়ে দরকার। আমি যে কথা বলতে চাচ্ছি, ফিরে আসি, এখন যদি রাজনীতি সরকার আসছে, বিপুল ভোটে নির্বাচনের মাধ্যমে আসছে, রাজনীতি রায় নিয়ে এসছে, এখন মানুষের প্রত্যাশার জায়গাটা হচ্ছে এইসবের বিচার হবে, এইসব এদেরকে ধরা হবে এবং আবার মানুষকে অর্থনৈতিকভাবে স্বাধীন করার সুযোগ দেবে, স্বাধীন কাজ করার সুযোগ দেবে। এটা খুব দ্রুত করার দরকার। বেশি ডিলে হয়ে গেলে মানুষের আস্থা আবার নষ্ট হবে। জায়গাটা হচ্ছে এইটা। এখানে আমরা দেখতে চাই বর্তমান সরকার, তার অর্থ মন্ত্রণালয়, তার বিভিন্ন যেসব সংস্থা আছে, তারা সঠিকভাবে কাজ করছে এবং এটা আস্থা ফিরে আনতে প্রথম কাজটা আস্থা, যে না এখানে আমার টাকাটা বোধহয় নিরাপদ, শেয়ার বাজারে আমি টাকা দিলে আমার টাকাটা লুট হবে না, ব্যাংকে টাকা রাখলে আমানতটা আমার হারাই যাবে। আচ্ছা, আমি আপনাকে একটু বলি, আপনি বলছিলেন যে এই সংস্থাগুলোতে মানুষজন আস্থা ফিরে আসে। এই আপনার নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারির পরে বেশ কয়েকটা প্রতিষ্ঠানের পরিবর্তন হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পরিবর্তন হয় না, কিন্তু নানান সময় বলা হচ্ছে পরিবর্তন হবে। আচ্ছা, দুদক, এনবিআর, এই যে রেগুলেটরি সংস্থাগুলো, এই সংস্থাগুলো একটা পজিটিভলি পরিবর্তনের ইচ্ছে সরকারের আছে বলে আপনার মনে হয়? আমি মনে করি আছে। কেন মনে করছেন আপনি? কারণ যে বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, তার ব্যাপারে অনেক নেতিবাচক কথা, আমি কিন্তু ইতিবাচক কথা বলি, উনি ভালো করবেন। ওনাকে ব্যবসায়ী বলা হচ্ছে, ঋণ খেলাপি, কিন্তু উনি আসার পরে তো ব্যাংকে তারল্য সংকট শুরু হলো না। উনি আসার পরে শুরু হচ্ছে না, সংকটটা আপনার একটা ভুল জায়গায় আছে। সংকটটা প্রাচীন, পুরনো। উনি এটাকে রেগুলেটরির মধ্যে আনতে চাচ্ছে। ধরেন যে অনেক নীতিগত সহায়তা যা দিচ্ছে, নীতি সহায়তা দেবে, বাংলাদেশ ব্যাংক তো এর বেশি কিছু করবে না, বা রেগুলেটরি বডি হিসেবে দেখবে যে তার ইয়েটা অন্যান্য ব্যাংক ফাংশন করতেছে কিনা, বা আবার চক্র আকারে মানে এটা, মানে যারা একটা সিন্ডিকেট করে এই ঋণ আবার নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওনার কাজ। তো যেসব নীতি সহায়তা দিয়েছে, সুধারের নীতি সহায়তা, এগুলো আমার মনে হয় যে পজিটিভ, এবং ওনার কর্মকাণ্ডে এখন পর্যন্ত কোনো বিতর্ক তৈরি। উনি আসার আগে যে ওনাকে নিয়ে যে আলোচনা হয়েছে, ওনার কর্মকাণ্ডে এখন পর্যন্ত তেমন কোনো কিছু প্রতীয়মান হয়নি যে উনি ভালো করতে পারেন, বরং উনি দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে। বাকিগুলো বিসেক এখন কেন পরিবর্তন করতে পারছে না, অথবা পরিবর্তন আদৌ করতে চায় কিনা? একজন উপদেষ্টা হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে রিফর্ম করার জন্য। তা উনি কিন্তু আপনার গোল্ডম্যান সেক্স এর এমডি ছিলেন, এবং উনি একজন দক্ষ লোক, এবং উনি এটা খুব ভালো বোঝেন। তো বাংলাদেশি একজন লোক একটা বিদেশি বড় কোম্পানির আপনার এমডি ছিলেন, তার দক্ষতা আছে, আমরা অচিরেই দেখতে পাবো। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা বলছেন যে চেয়ারম্যান পরিবর্তন, এই চেয়ারম্যান পরিবর্তনটাই মূল কাজ না, রিফর্মটা মূল। হয়তো পরিবর্তন হবে, হয়তো হবে না। মূলত হচ্ছে যে বর্তমান যিনি চেয়ারম্যান, রিউমার বাজারে ছড়ানো হয়েছে, এটা কেন বর্তমান এখন আমরা সাংবাদিকরা ছড়াইছি, রিউমার কি সত্যি জানি না। যখনই সংবাদপত্রে কোনো রিপোর্ট আগাম হয়ে যাবে, সরকার চেষ্টা করবে সংবাদটাকে ভুল প্রমাণ করার জন্য, সরকার কিন্তু ডিলে করে দেবে। আচ্ছা,
আমি মনে করি যে আপনি আগে রিপোর্ট দিলেন যে অমুক কমিশনের চেয়ারম্যান হচ্ছে, তখন গভর্নমেন্ট দেখবে যে তুমি আগে জেনে গেছো, তোমার সাংবাদিকতাকে আমি একটু চ্যালেঞ্জ করেই দেখি না, সে ডিলে করে দিতে পারে। কিন্তু ফলে আপনার যে অ্যাজাম্পশন বা একটা আপনি কোনো অথেন্টিক সোর্স না ব্যবহার করে রিপোর্টটা করে দিয়ে ফেসবুকে দিয়ে দিলেন, এটি রিপোর্ট তাও নাও হইতে পারে। আপনাকে অপেক্ষা করা উচিত। গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু পত্রিকা যদি পাবলিশ হয় সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্ট বদলে ফেলতে পারে। একটা সার্কুলার যার আমরা দেখেছি এর আগে দেখেছি যে একটা ন্যাশনাল ডেইলিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা সার্কুলার আগাম প্রকাশ হয়েছে, পরের দিন ওই সার্কুলার আসলে প্রকাশই করে নাই, কারণ ওই পত্রিকাকে তারা ভুল প্রমাণ করার জন্য করে নাই। ফলে আপনি যখনই আগাম রিপোর্ট করবেন আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এটাকে রিউমার ছড়াতে সেটাকে আপনি আবার তার পক্ষে গাইবেন, এরকম হতে পারে।